আওয়ামী লীগ কাকে বড় শত্রু মনে করে এই মুহূর্তে? এই মুহূর্তে আপনি যদি আপনার শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সাক্ষাৎকার তার দেখবেন যে সে কোন সমন্বয়ক কোথায় বিয়ে করেছে তার শ্বশুর বাড়ির খোঁজ খবরও নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। সমন্বয়কদের প্রতি ওনার অনেক ক্ষোভ, এনসিপির প্রতি অনেক বেশি ক্ষোভ। এটা এটা বাস্তব। এটা বিএনপি একটি আপনার এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি তো শেখ হাসিনা বিএনপিকে নির্মূল করেনি এবং করা সম্ভবও ছিল না। তো কিন্তু নির্মূলের চেষ্টাও করেনি, চাপে রেখে তারা যতদিন ক্ষমতা চর্চা করতে পারে। তো বিএনপি একটা এস্টাবলিশ দল হিসেবে পলিটিক্যাল স্ফেয়ারের মধ্যে বিএনপির সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তাদের লেনদেন থাকবে, তাদের সহাবস্থান থাকবে, এটাই স্বাভাবিক। এটার মধ্যে আমি গণতান্ত্রিক সংস্কৃতি অস্বাভাবিক কিছু দেখি না। কিন্তু এনসিপি যেই জায়গাটা থেকে উদয় হয়েছে, এই জায়গাটা আসলে শেখ হাসিনার ক্যালকুলেশনের বাইরে ছিল। যেহেতু বাইরে ছিল, যেটা একটা কথা আছে না যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তারই আপনার পেলে পোষা এই যে তরুণ প্রজন্ম, পেলে পোষা বলতে এইভাবে বলছে, আপনি দেখবেন যে যখন কেউ ভাইরাল হতো, কেউ সেলিব্রিটি হচ্ছে, ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্ন পর্যায়ে তারা প্রোগ্রাম করতেন, তাদেরকে সামহাও কিনে ফেলার চেষ্টা করতেন। এই পর্যায়ে আমরা দেখি যে এই তরুণদের মধ্যে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের মধ্যেই সবচেয়ে বেশি আপনার হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে হেট্রেড জন্ম হয়েছে। এটার একটা বড় কারণে আমরা দেখি যে তাদের একটা বড় রোষ রয়ে গিয়েছে এনসিপির প্রতি। স্বভাবগতভাবেই এনসিপি তো তাদের যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, এটাকে অ্যাড্রেস করতেই হবে। এবং এটা স্বাভাবিকভাবে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো দল রাজনীতি করতে আসবে, তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট হিসেবে কেউ এক্সিস্ট করবে, এটা একটা রিকনসিলিয়েশন। আওয়ামী লীগের এক্সিস্টেন্সিয়াল থ্রেট এনসিপি, আর এনসিপির এক্সিস্টেন্সিয়াল থ্রেট কি আওয়ামী লীগ? ডেফিনেটলি নয়। বাট আপনার আওয়ামী লীগ যাকে এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করছে, থ্রেট দিচ্ছে অনলাইনে অফলাইনে, এবং অর্ডার হচ্ছে তাদেরকে, যেভাবে আপনি ওপেন থ্রেট দিচ্ছে, যখনই ইভেন বলা হচ্ছে যে ইউনূস বাবা চলে গেলে তখন তোমাদেরকে ধরা হবে, ঠিকানা টুকে রাখছে, এগুলো কিন্তু দায়িত্বশীল নেতৃত্বের কাছ থেকে আসছে। এখন এই জায়গায় এনসিপি কি এগুলোকে অ্যাড্রেস করবে না? এনসিপি তো চাইবেই যে আসলে এই ধরনের অনিরাপত্তার জায়গা থেকে তারা মুক্ত থাকুক। এটা বিএনপিও চাইবে, এটা যে কোনো দল সংগঠন হিসেবে চাইবে। কিন্তু আরেকটা জায়গায় যেটা আওয়ামী লীগকে ডক্টর জাহিদ মনে এখানে একটু দ্বিমত করছেন। আমি আলাউদ্দিনের উদ্দেশ্যে যেটা বলি, এটা ফ্যাক্ট যে শেখ হাসিনার তীব্র ক্ষোভ আছে সমন্বয়কদের প্রতি। আমি অনেকবার তার বক্তৃতায় দেখেছি। কিন্তু এই যে তরুণরা শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো পুলিশ, বিজেপি, মিলিটারি দিয়ে গুলি করাচ্ছে সমানে, তরুণরা সাথে ইন্ডিয়ার ব্ল্যাঙ্ক চেক, এই তরুণরা তো তখন শেখ হাসিনাকে ভয় পায়নি। এখন শেখ হাসিনা একটা মৃত ঘোড়া, যার লোকজন অলমোস্ট নাই, সে বলছে নাম টুকে রাখছি, এটা করছি, সেটা করছি, সেটাকে ভয় পাচ্ছে। এটা খুব অদ্ভুত শোনালো না? তা সর্বস্ব দিয়ে যখন অ্যাটাক করছে, এরা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, ওরা পাত্তা দেয়নি সেই শেখ হাসিনাকে। এখন মৃত, প্রায় মৃত, কবরস্থ শেখ হাসিনা কি বলছে এটা সত্য, তার অন্য লোকজন কি আস্ফালন করছে, সেটা দেখে এত ভয় পাওয়ার কারণ হচ্ছে কি কারণ আসলে? হ্যাঁ, এটা ভয় না। এই বিষয়টা হলো যে আমরা যে বুক চিতিয়ে দিয়ে জীবন দিয়ে যেই একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছি, একটা আপাত পিসফুল অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। এই অবস্থাটা আবার কোনো কারণে পিছনের দিকে না যাক, আবার জুলাই আগস্টের মতো দিনগুলো সামনে না আসুক, এটা কিন্তু বড় চাওয়া, এটা ভয় না। আপনি যদি ভয়ের জায়গা থেকে বলেন, আমার মনে হয় শুধু এনসিপি না, বাংলাদেশের যে সাধারণ মানুষ, তাদের সেই ভয় কেটে গিয়েছে। তারা বাংলাদেশে সামনের দিনগুলোতে এই ধরনের কোন শক্তির জন্ম প্রক্রিয়া দেখলে তারা রাস্তায় নেমে যাবে। এই জায়গায় আসলে আমরা বলছি যে আওয়ামী লীগ আমাদের রাজনীতির অংশ না, কিন্তু রাজনীতির পর্যায়ে একটা বক্তব্য মনে পড়ে গেল। তিনি বলেছিলেন এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না। আওয়ামী লীগ আর এনসিপি এই মিন করে তিনি বলেছিলেন এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না। মানে এখন আপনারা আওয়ামী লীগকে তলোয়ার হিসেবে, ধারালো তলোয়ার হিসেবে বিবেচনা করছেন। তারা আসলে 5ই আগস্টে তাদের পতনের পরেও না, আওয়ামী লীগ ধারালো তলোয়ার হলে তো আপনার খাপের ভিতরে আওয়ামী লীগ থাকতো। এখন খাপে তো এনসিপি ঢুকে গিয়েছে, আওয়ামী লীগ হয়তো ঢুকার চেষ্টা করছে। তো এইটা আসলে
হাসনাত আব্দুল্লাহ খুব মানে কাব্যিক ভাবে বলেছেন, আমার কাছে খুব সুন্দর লাগছে, এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না। বাট যেটা হয়েছে সেটা হলো যে অলরেডি এনসিপি ঢুকে গিয়েছে, কিন্তু ব্যাপার সেটা না, আসলে সেটা র‍্যাটরিক, আপনিও বুঝেন। মূল জায়গাটা হলো যে আমাদের যে ভবিষ্যৎমুখী রাজনীতি, এই রাজনীতির পথ তৈরি হয়েছে ইতিমধ্যেই, এবং আমরা আগামীকাল যে ইশতেহার দিব, আমরা ইশতেহার জাতির সামনে উপস্থাপন করব যে আমরা কি নিয়ে রাজনীতি করতে চাই, আমরা এনসিপি থেকে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা বিভিন্ন সেক্টরকে কিভাবে বিকশিত করতে চাই। এই জায়গাগুলো আমাদের খুব দ্রুতই স্পষ্ট হবে, এবং এগুলো নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে কাজ চলছিল। আর পাশাপাশি আমরা দেখেন, যখন আমাদের জুলাই পদযাত্রা হলো মাস জুড়ে, গোপালগঞ্জ যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ প্রশ্ন খুব প্রমিনেন্ট ছিল না, কিন্তু গোপালগঞ্জে যে হামলার পরে কিন্তু প্রতিটা জায়গায় আমাদেরকে সামহাও আওয়ামী লীগ প্রশ্নকে মোকাবেলা করতে হয়েছে। সেই সুযোগটা তো আপনারাই আওয়ামী লীগ কিভাবে সুযোগ করে দিলাম, মানে গোপালগঞ্জে যেই বিষয়টা সৃষ্টি করা হলো, তাতে আপনারা কি সুযোগটা তৈরি করে দেন নাই যে এই বিষয়ে তাদেরকে নিয়ে কথা বলার সুযোগ আপনারাই কি তৈরি করে দিলেন না? মার্চ টু গোপালগঞ্জ বলে যাওয়া, মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটা গোপালগঞ্জের উদ্দেশ্যে একদম ঘোষণা করা, যে এই স্লোগান হবে গোপালগঞ্জে। এর আগে এত আলোচিত হবে না বলা হলেও গোপালগঞ্জের উদ্দেশ্যে ডেডিকেটেডলি এই স্লোগান নিয়ে না মুজিববাদ মুর্দাবাদ, আসলে এটা আমাদের যারা বিপ্লবীরা আছেন তারা শুরু থেকে বলে আসছেন। কিন্তু গোপালগঞ্জে এই স্লোগান হবে, হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে বলেছিলেন। না, গোপালগঞ্জে স্লোগান হবে এটা স্বাভাবিকভাবে, যেহেতু বাকি 63 জেলায় স্লোগান দিতে কোথাও বড় ধরনের বাধা পেতে হয়নি, এবং স্বাভাবিকভাবেই যেটা জাহেদ ভাই বলেছেন, কিছু কিছু জায়গা থেকে আওয়ামী লীগ এখনো মাথাচাড়া দিয়ে উঠছে। শুধুমাত্র মাথাচাড়া দিয়ে উঠছে না, তারা সারা দেশ থেকে নেতা কর্মীদের কালেক্ট করে সেখানে গিয়ে ট্রেনিং দিচ্ছেন, অস্ত্রের মহড়া দিচ্ছেন। তো সেই জায়গায় গিয়ে আপনার একটি নির্দিষ্ট মতবাদ, কোনো ব্যক্তি না, কোনো গোষ্ঠী না, মতবাদের যদি কেউ পতন কামনা করে, সেই মতবাদটা কি সেটা কি আপনারা বুঝাতে পেরেছেন? সেই মতবাদ কি আপনারা এটা বুঝাতে পেরেছেন? সেই মতবাদটা কি কাকে বুঝাতে হবে? গোপালগঞ্জবাসীকে বুঝাতে পেরেছেন, দেশবাসীকে বুঝাতে পেরেছেন মুজিববাদ কি? কারণ মুজিববাদ দিয়ে সার্চ করলে গুগলে যা আসে সেটা তো খুব ভালো কথা আসে, মানে উইকিপিডিয়াতে যা আসে। মুজিববাদ তো স্বাভাবিকভাবে এটা ভালো কথাই, কিন্তু কথা হলো যে মুজিববাদের নামে পুরো বাংলাদেশকে যখন কুক্ষিগত করে ফেলবেন, এবং এই নামে যখন ফেসিবাদ কায়েম করবেন, স্বৈরতন্ত্র কায়েম করলো, শেখ হাসিনা তো কখনো মুজিববাদ বলেন নাই। শেখ হাসিনা মুজিববাদের যে প্রিন্সিপলস এবং মুজিবকে যেই আপনার ধর্মগুরুর জায়গা নিয়ে গিয়েছেন, এই জায়গাটা তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। মুজিববাদ শুধুমাত্র আপনি ওই মুজিব ধর্মের 4 প্রিন্সিপল সেটা না, মুজিববাদ হলো মুজিবের নামে আপনার মুজিবকে খলিফা বানিয়ে আপনারা এটাকে একটা টার্ম দিলেন, এই টার্ম তো শেখ হাসিনাও ব্যবহার করেন নাই। আমরা দেন, এটা আব্দুর রাজ্জাকের আপনার এটা স্বাধীনতার পর মুজিববাদ। এখন তো আমরা তো শুনি নাই, অন্তত আমাদের প্রজন্মে আমরা দেখি নাই মুজিববাদ বলতে। আপনাদের ইতিহাস জানতে হবে না, ইতিহাসটা তো আমরা রিভাইভ করতে হবে। আমরা 71 থেকে 74-এ কি ঘটেছে এই জায়গাটা তো ঠিক করতে হবে। আমরা বারবার বলি ততটুকুই শুধু মুজিববাদ, মানে তার আগে শেখ মুজিবের যে ভূমিকা সেটা মুজিব তো ভালো ছিলেন। মুজিবকে কেন আসলে মুজিবের কেন মূর্তি ভাঙা হচ্ছে, মুজিবকে কেন আঘাত করা হচ্ছে, মুজিবের নামে কেন? দেখেন, বিষয়টা হলো যে মুজিবের নামে কি হয়েছে সেটা তো আপনার মুজিবের সময়কার যেই যারা রাজনীতি করেছে তারা জানে ভালোভাবেই। এখন আমাদের কি গেলানো হয়েছে মুজিব আসলে ঐশ্বরিক একটা জায়গায় আছেন, মুজিব স্বাধীনতার স্থপতি, এটা সঠিক, যথাযথ, কিন্তু 72 থেকে 74 পর্যন্ত সেই সময়ে যে বাংলাদেশে গণহত্যা হয়েছে, রাজনীতির নির্মূল করা হয়েছে, বিরোধী মতকে নির্মূল করা হয়েছে, বাংলাদেশের প্রথম যে গণতান্ত্রিক ইলেকশনকে রিগ করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে ব্যালট বক্স ঢাকায় এনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে, সেই সময়টাকেই আপনারা মুজিববাদ হিসেবে। আমার একটু প্রশ্ন ডাক্তার জাহিদ, অনেকক্ষণ ধরেই লঙ্করখানা, আপনি একটু শেষ করতে দেয় আমাকে। দুর্ভিক্ষের সময় লঙ্করখানার চাবি আওয়ামী লীগের নেতাদের হাতে ছিল, ঢাকা রাস্তায় মানুষ মরেছে, তারপর আমরা দেখেছি বাকশাল কায়েম হয়েছে। সেই প্রেক্ষাপটে যে অবস্থা তৈরি হয়েছিল, মুজিবের সেই অবদান তো আমাদের জাতির সামনে। সেটুকুকেই যে মুজিববাদ বলেন আপনারা, এইটা যে মুজিববাদ, এটা আসলে কাকে আপনারা বুঝিয়েছেন আগে যে এইটুকুকে আপনারা মুজিববাদ বলেন, এটা মানে হচ্ছে মুজিববাদ, এটা আসলে কাকে আপনারা বুঝিয়েছেন? তার আগে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানটা যে দিলেন, আমরা হয়তো বুঝি নাই যে মুজিববাদটা কি, কাউকে তো আপনারা বোঝেন নাই মুজিববাদটা কি। আমি ডক্টর জাহিদের কাছ থেকে একটু শুনি, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়ে এনসিপি অর্জনটা কি করলো? আমি আসলে নিজেই খুব কনফিউজ। আমরা এনসিপি সমানে যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে,
আমি মনে করি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা মানে শেখ হাসিনাকে সম্মান করা। আমি 25 অগস্ট এই কথাটা বহুবার বলেছি। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা মানে তাকে সম্মান করা। আমি আবারও বললাম, শেখ হাসিনা 18 সাল পর্যন্ত তার মধ্যে কিছু ফ্যাসিস্ট বিহেভিয়ার ছিল, ফ্যাসিস্ট একটা ন্যারেটিভ লাগে। এবং মজার ব্যাপার, আপনি রাইট যে এই সময়ের মধ্যে তিনি তার বাবার মুজিববাদ, তার বঙ্গবন্ধুর স্বপ্ন স্বপ্ন বলতেন, মানে মুজিববাদের আলোকে দেশ গড়া হবে, এই টাইপের কোনো আলাপ উনি 18 পর্যন্ত করেননি। 18 রাতের ভোটের পর শেখ হাসিনা ওয়াজ একেবারে আটারলি একটা, শেখ হাসিনা সরকার একটা মাফিয়া রেজিম ছিল, যে স্টেটের পাওয়ার, স্টেটের সব শক্তি ব্যবহার করে জাস্ট বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় ছিল। আমি নিজে দেখেছি 18 সাল এবং অনওয়ার্ডস আওয়ামী লীগের লোকজন তার ন্যারেটিভ বিশ্বাস করে না। একটা ফ্যাসিজমের বেসিক হচ্ছে সোসাইটিতে ন্যারেটিভের একসেপ্টেন্স খানিকটা হলেও থাকতে হবে। 14, 15, 16 দিকে দেখবেন তাদের যে মুক্তিযুদ্ধের যে বয়ান, সে চেতনার যে বয়ান, সেটাকে সামনে রেখে সে সমাজে কিছু মানুষের মধ্যে তার কানেক্টিভিটি তৈরি করতে পেরেছিল। পোস্ট 18 কিছুই ছিল না, ও একটা জাস্ট টেক্সট বুক এক্সাম্পল অফ মাফিয়া রেজিম ছিল। মানে তাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, এবং যে শব্দটা কোনোদিনও শেখ হাসিনাই ব্যবহার করে নাই, তারা আবার এটা সামনে এনেছে। এটা নিশ্চয়ই তাদের রাজনৈতিক কৌশল, কিন্তু আমার কাছে এই কৌশলটা একেবারেই যুৎসই কিছু বলে মনে হয় না। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা মানে তাকে, তো একটা ডাকাত সরকার, মাফিয়া বলে একটা ডাকাত, বিভৎসতম ডাকাত সরকার। ও ক্ষমতায় থেকেছে, তুমি ওর সাথে কথা বলে তুমি জেলে নিয়ে যাবো, তবে টর্চার করবো, খুন করবো, গুম করবো, আই ক্যান ডু এনিথিং। সমাজে কে আমাকে কতটুকু এন্ডোর্স করছে তা না। ফ্যাসিস্ট হচ্ছে মানে বিজেপি সরকার। সোসাইটিতে তার বয়ানের একসেপ্টেন্স আছে, তার একসেপ্টেন্সের জন্য সে ভোট পায়, সে ভোট পেয়ে জিতে আসে, সে যখন যা করতে পারে সমাজে একটা উল্লেখযোগ্য অংশ সেটা সেই ন্যারেটিভ একসেপ্ট করে। আওয়ামী লীগের ডাকাতির সাথে থাকা ছাড়া লোকজন মোটা টাকা আওয়ামী লীগ করে না কেউ। তো তারা এটা করে আসলে কি অর্জন করছেন আমি নিজেই খুবই সন্দেহান। এবং আপনি রাইট যে মুজিববাদ বলতে কি বোঝায়, মুদ্রাবাদ বলার আগে তো সেটা বোঝাতে পারতে হবে। সেটাও আসলে সমাজে খুব ভালো কমিউনিকেটেড হয়েছে বলে আমার মনে হয়। যাই হোক, আমরা একদম শেষ সময় চলে আসছি। আসলে 5-6 দিনে কি হয় সামনে সেটা নিশ্চয়ই দেখার বিষয়। ক্রুশিয়াল সময় কেমন হয় জুলাই সনদ, কেমন হয় জুলাই ঘোষণাপত্র, সেটি নিশ্চয়ই আমরা দেখবো। আগামীকাল আপনাদের কর্মসূচি আলাউদ্দিন মোহাম্মদ, সেটির দিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি আইবিটিভি ইউএসএর নিয়মিত আয়োজন রাজনীতির এপিটপির থেকে।